আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসেন আছি আপনাদের সঙ্গে। আমাদের চলছে বিট মেকিং সেশন। আর এই বিট মেকিং সেশনে আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ড্রিল বিট। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আমার মতো বেসিক যে রিদমটা সেটা দেখায় দিব, আর আপনার সুরের উপরে ছন্দের পতন ঘটবে, সুরের উপরে আপনার নিজের মতো করে বিটটাকে মেক করবেন, কিন্তু এটা হচ্ছে বেসিক বিট, এটাই মেন রিদম। এরপরে আমি আমার মতো করে গানের সাথে সুরের সাথে কালার করব, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের মেন কাজে। তো সেজন্য আমি সর্বপ্রথমে যেটা করব, আমাদের প্রজেক্টটার আমরা এই যে এমটি একটা প্রজেক্ট নিব আমরা। এমটি, যেহেতু এই প্রজেক্ট ওপেন আছে, আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই প্রজেক্ট আমরা সেভ করব কিনা। না, আমি সেভ করব না। এখন চলে আসলো আমাদের এমটি একটা প্রজেক্ট। এমটি প্রজেক্টের মধ্যে দেখেন এখানে আমাদের কোনো সাউন্ড স্যাম্পল নাই। প্রজেক্ট টেম্পো আছে 140। তো ড্রিল বিটের ক্ষেত্রে প্রজেক্টের টেম্পোটা একটু বেশি থাকে, তো এই ক্ষেত্রে আমি 140-140ই রাখলাম। আপনারা আপনাদের গান অনুসারে টেম্পোটা সেট করবেন, যে আপনাদের গানের টেম্পো কত সেই অনুসারে সেট করবেন। তো সর্বপ্রথম আমরা একটা কিক নিব। আচ্ছা, এই কিকটা আমার, দেখি এই কিকটাই নিলাম। তারপরে আমরা নিব হচ্ছে একটা স্নেয়ার। এটা রাখলাম স্নেয়ার হিসাবে। এখন নিব আমরা একটা হাই হ্যাটস। নিলাম, যেটা পাইছি সেটাই নিলাম হাতের কাছে। প্রোডাকশনের ক্ষেত্রে মাথায় রাখবেন, সাউন্ড স্যাম্পলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সময় নিয়ে ধৈর্য ধইরা আপনার গান অনুসারে আপনি কি ধরনের সাউন্ডটা এই গানের মধ্যে ক্রিয়েট করবেন, সেই ধরনের সাউন্ড আপনাকে খুঁজে বের করতে হবে। এখন জাস্ট আমরা বিট মেকিংটা দেখব, আমরা বেসিক বিটটাকে বুঝবো, সেই জন্য আমি হাতের কাছে যা পাইছি তাই নিচ্ছি। সময় নষ্ট করলাম না, কারণ এখন সাউন্ড খুঁজে ওইভাবে সাউন্ডের ভাইব আনতে গেলে অনেক সময় লাগবে, কারণ সাউন্ড খুঁজতেই সময় লাগে, প্রোডাকশন আর কতটুকু সময় লাগে। যাই হোক, এখন এখানে আছে 1 2 3 4, তো আমি মোটামুটি এটাকে 8 করে দিব। 1 2 3 4। আচ্ছা, এদিকে আপাতত একটা কিছু রাখলাম আর কি, এটাকে পুরা করার জন্য। এখন সর্বপ্রথমে আমরা স্নেয়ারটাকে বসাবো। এ হচ্ছে আমাদের স্নেয়ার। এখন স্নেয়ারটাকে প্রথমে যদি আমরা বসাইতে যাই, তাহলে স্নেয়ারটা বসাবো হচ্ছে এই যে একটা ঘর, 1 2 3 4, এই 4টা বাদ, এই 4টা লাস্টেরটাই দিলাম। আচ্ছা, আমি একটু মেট্রোনমটা ওপেন করব। এটা হচ্ছে এই একটা ঘর 4টা বিট, একটা ঘর 4টা বিট, তার প্রথমটাই দিলাম, 3 নাম্বারটা প্রথমে। স্নেয়ারটা আমরা বসালাম কিভাবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখানে 1 2 3 পড়তেছে এইখানে, আর 8 পড়তেছে এইখানে। তো যার কারণে এখানে আমরা 2টা ঘর বাদ দিলাম, 1 2 3 4, 4টা মিলে একটা বিট, 4টা মিলে একটা বিট।
এটা বাদ দিলাম। তারপরের যে বিটটা শুরু হয়েছে, পরের বিটের প্রথমে রাখলাম, তারপরে 1 2 3 4 চারটা বাদ দিয়ে আবার এখানে বসাইছি একটা। এই হচ্ছে স্নেয়ার বসাইলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা হাই হ্যাটসটা বসাইতে পারি। তো হাই হ্যাটস যদি বসাই তাহলে প্রথমে কিকের মধ্যে একটা বসাইলাম, তারপর 2টা ঘর বাদ দিব। এটা মুখস্থ রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে মিলে গেছে। তারপরে আবার 2টা ঘর বাদ দিব, 2টা ঘর বাদ দিয়ে এখন এখান থেকে কিন্তু আবার বিটটা শুরু হয়েছে, এখানে একটা বসাইলাম। তাহলে 1 2 3, 3-এর মাঝখানে যেটা, এটা একটা ঘর বাদ রইল। আবার 2টা ঘর বাদ দিলাম, আবার 2টা ঘর বাদ দিলাম। 2টা ঘর বাদ দেওয়ার পরে আবার বিটের শুরু হইলো, এখানে আবার একটা দিলাম। আবার 2টা ঘর বাদ দিলাম, 2টা ঘর বাদ দিলাম, এখানে একটা দিলাম, এখানে 2টা ঘর বাদ দিলাম, এখানে 2টা ঘর বাদ দিলাম। এখন একটু শুনে দেখব। এই হচ্ছে আমাদের সাউন্ডের অবস্থা দাঁড়াইছে। এখন আমরা কিকটা বসাবো। তো কিকটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। দেখেন মোটামুটি বেসিকটা আমাদের রেডি। এখন হচ্ছে আমাদের ডিজাইন করা, কালারিং করা। তো দেখি একটু আরেকবার একটু ভালো করে শুনবো। এই হচ্ছে আমাদের ড্রিল বিট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হাই হ্যাটসটা আছে না, হাই হ্যাটসের মধ্যে আমরা একটু কালার আনতে পারি। সেটা কিভাবে, পিয়ানো রোলে গেলাম, যাওয়ার পরে এটা আমাদের গানের ছন্দ অনুসারে, সুর অনুসারে আমার মনে এখন যেটা আসতেছে সেইখান থেকে একটা কিছু বসাবো। তাহলে এখান থেকে হচ্ছে এটা কিসে আছে, লাইনে আছে। তো লাইন থেকে আমি আচ্ছা আগে 4-এ ডিভাইড করে দেখি। স্টেপ 4 স্টেপে নিলাম ছোট, যদি এটা উঠাই দেই, না আগেরটাই ভালো লাগতেছিল। এখানে একটা, এইখানে একটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি নিয়ে একটু খেলা করতে হবে। তো আমি একটু আপ ডাউন করে দিলাম ভেলোসিটি গুলা। তুমি নিচে নামো, তুমি নিচে নামো। দেখছেন সাউন্ডের পরিবর্তনটা, আশা করি বুঝতে পারতেছেন। তো এইভাবে আপনি আপনার গানের সুর অনুসারে আস্তে আস্তে বিষয়টাকে গুছাই নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা বের হইলাম, বের হয়ে আমরা প্যাটার্ন এটাকে বসাইলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার মধ্যে আমরা একটা কর্ড ব্যবহার করতে পারি, পিয়ানোর একটা কর্ড আমরা ব্যবহার করতে পারি। তো সেই জন্য কি আমি আলাদা একটা প্যাটার্ন নিব? থাক, আলাদা প্যাটার্ন নেওয়ার দরকার নেই, এটার মধ্যেই করতেছি। আচ্ছা পিয়ানো, এখন ডিফল্ট টোন আছে এইটা, এই টোনটা সিলেক্ট নিলাম, গেলাম। এখন হচ্ছে আমাকে একটা কর্ড বানাইতে হবে। তো নর্মালি সি,
সি মেজর, লাইন বাই লাইন ফিট করে দিলাম, শিফট চেপে ধরে কপি। আচ্ছা, কপি করার পরে এখন আমরা যে কর্ডটা নিব সেটা হচ্ছে এ মাইনর। এ মাইনর আমরা নিচের দিকেও যাইতে পারি, উপরেও যাইতে পারি। এখন নিব হচ্ছে জি মেজর। এই হচ্ছে আমাদের জি মেজর, আবার কন্ট্রোল শিফট কপি। এখন এফ মেজর, এফ মেজর, ওকে। ছোট হয়ে গেছে, আমরা একটু বাড়ায় দেব এটাকে। লাইন, এই হচ্ছে আমাদের কর্ড। তো এখন আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট, এই যে সবগুলা মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পরে শিফট বাটন চেপে ধরে কপি, কপি করার পরে জাস্ট কন্ট্রোল চেপে ধরে নিচের কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করলাম, এক অক্টেভ নিচে চলে আসলো। এখন একটু শুনে দেখব। আচ্ছা, এর থেকে বেশি কিছু আর আপাতত করতেছি না, তার কারণ হচ্ছে আমরা কর্ডিংস এর ডিজাইনের বিষয়গুলো আমরা কর্ডিংস এর পর্বেই শিখবো। ভলিউমটা একটু কমায় দিলাম। এখন হচ্ছে যেটা মানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, ডিল বিট, তারপরে আপনার হিপ হপ, এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় সেটা হচ্ছে আপনার 808 কিক। এই 808টা ব্যবহার করাটাই হচ্ছে মজার একটা বিষয়। এটার একটা প্রাণ আনবে, ডিফারেন্ট একটা ইউনিক একটা মজা দিবে। এখন 808 কিকটা না বসাইয়া আমি আগে কর্ডটা কেন বসাইলাম? আগে কর্ডটা বসাইছি এই জন্য যে এই যে আমরা কর্ডটা বসাইছি, এই টুইটটা যখন আমরা বসাবো তখন কিন্তু একটা টিউনের উপরেই চলতে হবে, একটা সুরের উপরেই চলতে হবে। আর ওই ক্ষেত্রে আমি যেন লাইনচ্যুত না হয়ে যাই, সেজন্য আমি একটা কর্ড দিয়ে নিলাম, যেন আমি একটা সুরের উপরে থাকতে পারি। তো এখন আমরা একটা 808 কিক নিয়ে নিব। আচ্ছা, এটাই নিব। আমি কিন্তু একটা প্যাটার্নের উপরেই পুরাটা রেডি করতেছি। তার বেসিক কারণ হচ্ছে জাস্ট আপনাদেরকে বেসিক বিষয়টা বুঝায় দেওয়া, এটাই। এখন এখান থেকে চলে যাব আমরা পিয়ানো রোলে। পিয়ানো রোলে যাওয়ার পরে সুরটাকে বসাবো আমরা আমাদের নিজের মতো করে। এখন হচ্ছে আমরা 808টা সাজাবো। তো যেহেতু সি মেজর স্কেল, আমি প্রথমে সিতে রাখলাম এটা। আচ্ছা, এখানে ছোট করে নিলাম।
ঘন দিব না, এটা একটু হালকাই থাকবে। তো সেই জন্য আমি যেটা করব, এটা এখানে বসাইলাম। এখন এইখানে একটা নিলাম, এই যে লাইট মোডটা, এটা অন করে দিব। অন করে দিয়া এখানে একটা বসাইলাম উপরে, দেখি। এখন নর্মাল একটা নোট নিব। আবার স্লাইড নোটটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে অটোমেটিক এই নোটটাই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা বসা, দেখি কেমন লাগে। ভালো লাগলে রাখবো, নাহলে রাখবো না। এই কিকটাও বসানো হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি, আমি আপনাদেরকে বেসিক রিদমটা দিলাম। এটার স্ক্রিনশট নেন, ভিডিওটা পজ করেন, পিছনে যান, আবার দেখেন, ভিডিওটা পজ করে সেম টু সেম যে যে জায়গাতে বসাইছি সেই জায়গাগুলোতে আপনারা বসান। বসানোর পরে এখন আমি কিন্তু এখানে কোনো গান নিয়ে বসি নেই। গান নিয়ে যখন বসলাম তখন আমার ওই গানের সুরের সাথে ম্যাচিং কইরা নোটগুলা হিসাব কইরা আমি 808-এর ফিলটা নিতাম, হাই হার্টসের ফিলটা সাজাইতাম। হ্যাঁ, কিন্তু বেসিক রিদমটা হচ্ছে এটা। এখন আপনার গানের সুরের উপরে ক্যারি কইরা হয়তোবা ছন্দ, এই তালটার যে ছন্দটা চেঞ্জ হইতে পারে। কিরকম দেখা গেছে যে আমি এইখানে এটার উপর আর একটা কিক দিয়ে দিলাম, দেখেন একটা পরিবর্তন আসবে। এটাকে উঠাই দিলাম, দেখেন দিলাম, এই যে একটা পরিবর্তন। ঠিক এইভাবেই আপনাকে টুকটাক টুকটাক করে গানের সাথে ম্যাচিং করলেই জিনিসটা হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় পিছনে যান, আবার আসেন। আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো এর পরের ভিডিওগুলা ওই জিনিসগুলা মাথায় রাখার জন্য, যেন আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।